নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসছে একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি একবারে ছোট্ট করে দেবো, কারণ হচ্ছে আজকে আমার একটু কাজের চাপ আছে, তার জন্য একবারে শর্ট। আর আজকে আমরা কিসের জন্য ভিডিও করতেছি, আজকে আমরা শশা গাছে চাপান দেবো। আর এখন মোটামুটি আমি নদীর কিনারেই আছি, আর এখানটাতে হাওয়া লাগতেছে, তাই এখানটাতে বসে ভিডিওটি করতেছি। আর আপনাদেরকে জমিতে গিয়ে দেখাতে পারবো না আমরা কীভাবে মাটিটা দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু আমি একলা করতেছি তার জন্য। আর আমি বলে দেবো, আপনারা ঠিক যদি এরকমভাবে যদি চাষ করেন তাহলে আপনাদের চাপানের যে ফল যে দ্বিগুণ হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আজকে আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে আমরা কি কি ইউজ করতেছি। আর এখানে মোটামুটি এক দুটো প্রোডাক্ট নাই এখানে, হ্যাঁ, সেটার আমি নাম বলে দেবো না, আপনারা ওগুলো ইউজ করবেন। গাছের ফল বা গাছের চেহারার জন্য আপনারা অল ইন ওয়ান্ডার প্লাস ব্যবহার করবেন। এখানে দেখুন প্যাকেটটি। আর এটার রেজাল্টটা কি, এটা মোটামুটি গাছের যে গ্রোথ সেটা ভালো রাখবে, গাছ অনেকটাই সবুজ রাখবে, প্লাস গাছের ফল দ্বিগুণ হবে এটাই, ঠিক আছে। আর আমরা জিঙ্ক 33% ইউজ করতেছি। আর এটা হচ্ছে গাছের মানে সবুজ বা গাছের যে ফলন সেটা যাতে করে ভালো হয়, সুস্থ থাকে তার জন্য। আর গাছের কুচকানোটা যেন কম থাকে। আর ব্রোনটা দিচ্ছি কিসের জন্য, ব্রোন হচ্ছে গাছের ফল মোটা হওয়া বা সাদার জন্য, কারণ শশা গাছের সাদা মালের ডিমান্ড বাজারে সবচেয়ে বেশি থাকে। আর তার জন্যই আমরা ব্রোন স্প্রে করতেছি, মানে সরি। আর এটা মাটিতে দেবো। আর তার সাথে আমরা ইউজ করতেছি 10-26। 10-26-এর প্যাকেটিংটা দেখাতে পারছিস না, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। কারণ হচ্ছে 10-26 আমরা মোটামুটি 1 বিঘাতে এবার মানে আমরা এখন যে চাপানটা দিচ্ছি এখানে 1 বস্তা 10-26 ইউজ করতেছি। আর যদি আপনাদের যদি মনে করেন যে আপনারা যে আমরা চাপানে কীভাবে সার মিক্সড করেছি বা সম্পূর্ণ যদি ডিটেলস আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন। আজকে আপনাদের যে এই 3টা প্যাকেট দেখাচ্ছি, এটা কিন্তু আমার জমির অর্ধেকখানি, মানে এটারও আরও অর্ধেক, মানে 3 প্যাকেট করে মাল আনা হয়েছে। 1 প্যাকেট এখানে মানে শেষ হয়ে গেছে, 1 প্যাকেটের অর্ধেকখানি করে মিক্সড করে দিয়েছি। আরও 1.5 প্যাকেট মাল বাড়িতে আছে, ঠিক আছে। আর আপনাদের যদি মনে করেন যে সার কীভাবে মিক্সড করেছি সেরকম যদি কিছু জানা থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদেরকে মোটামুটি সেটারও ভিডিও আমরা দিতে পারবো। যদি আজকে যদি রাতের মধ্যে যদি আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমরা কালকে ভিডিওটি আমরা করে দেবো। কারণ আজকে আমার সম্পূর্ণ চারা চাপান দেওয়া হবে না, কারণ হচ্ছে মানে আমাদের যে ধূপগুড়িতে ব্লকে যে কৃষক ভাইরা যে টাকা পেয়েছে, ঠিক আছে, তার জন্য আমাদের এখানে কেউ কাজ করতে আসছে না। কারণ এক একজনের মোটামুটি মনে করেন যাদের 5 বিঘা করে জমি আছে তারা 50,000 করে টাকা পেয়েছে। আমাদের বাবার মোটামুটি মনে করেন 2 বিঘা জমিতে 22,000 টাকা পেয়েছে। 1 বিঘা জমি মানে কাগজে উঠায়নি, তার জন্য 1 বিঘা টাকা কম পেয়েছে। আর আমি নিজে 11,000 টাকা পেয়েছি, আমার নামে 1 বিঘা জমি আছে, ঠিক আছে। আর আমি চাষ করি, চাষের কথা বললে পরে আমি মোটামুটি চাষ করি প্রায় 12 থেকে 13 বিঘা জমি লিজ নিয়ে করা হয় আমাদের, তার জন্য আমরা এক্সট্রা করে কোনো টাকা পাইনি। আর সরকারের যদি আপনারা যদি বেশি করে যদি ভিডিওটি যদি মানে মিলিয়ন্সে যদি ভিউজ যদি করেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই সরকার যদি দেখে, তাহলে একটা কথা বলবো, যারা লিস্ট নিয়ে করে, ঠিক আছে, তাদের জন্য বলবো যে আপনারা কম্পিউটারের যে পর্চা সেটারও আদি ভাগে লিস্ট নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো সরকারের একটি দায়ভার। কারণ অনেক মোটামুটি মনে করেন যারা টাকা পেয়েছে তাদের মোটামুটি মনে করেন বেশিরভাগ যে চাষি মানে বড় চাষি যারা, তারা মোটামুটি মনে করেন চাষবাস করেনি, যেটা আমি বলে দিচ্ছি। আমাদের এখানে অনেক আছে, মোটামুটি মনে করেন ভালো আছে, ভালো পরিমাণ। আর কিছু কিছু আর চাষি আছে, বড় চাষি আছে, তারা ধান চাষটা করে, কিন্তু আমাদের এখানে অনেক পরিমাণ চাষি আছে যারা এই চাষগুলো করে না। আমি তাদের জন্য বলতেছি যে সরকারের এটা ভাবার দরকার। কারণ আমাদের এখানে মোটামুটি মনে করেন যে আলু চাষ হয়েছে, আলু চাষে প্রায় মনে করেন প্রায় 70% লোকই লিজ দিয়েছে। 70% সরি, সেটা বলবো না, 70% হবে না, প্রায় মনে করেন 50% লোক নিজে গেছে, প্রায় 50% লোক লিজ দিয়ে দিয়েছে। আর এবছর যারা লিজ নিয়েছে তারা তাকে মাঠে মারা খেয়েছে। কারণ আমাদের এখানে লিজের দাম প্রায় পার বিঘাতে প্রায় 8,000 করে মানে লিজ হয়েছে, মানে এক জায়গায় মানে জমি বুঝে দাম হয়েছে। যদি আপনারা হরিমন্দির জমির কথা বলতে, মানে আমাদের এখানে কিছু মানে কালো মাটি, কিছু মানে আঠাল মাটির হয় লিস্টটা, তাই জন্য আমি একটু বেশি ডিটেলস গেলাম না। যাক, এই হিসাবে আমি মনে করি সরকারকে এই জিনিসটা দেখার দরকার। আর আপনাদেরকে বলে দেই, আপনারা সারের সাথে অল ইন ওয়ান্ডারটা যেটা আছে সেটা ভালো করে জলে মিক্সড করে নেবেন। আর অল্প জল দিয়ে সারের সাথে মিক্সড করে নেবেন। আর এগুলা যত সার আছে এগুলো একসাথে মিক্সড করে তারপর জমিতে দেবেন। আর তার সাথে আপনারা যদি 1 বিঘা জায়গা চাপান দেন, তাহলে আপনারা 3 কিলো করে ক্যালসিয়াম দেবেন, আর 2 কেজি করে সালফার দেবেন। আর তার সাথে যদি আপনারা যদি জমিতে যদি ফরটন দিতে পারেন, আমি জমিতে ফরটন ইউজ করি না। মোটামুটি আজকে 5 বছর ধরে জমিতে ফরটন ইউজ করা কমিয়ে দিচ্ছি, তার জন্য আমার জমিতে কেঁচোর কোনো অভাব নেই। কারণ কেঁচো জমিতে থাকলে পরে জমির উর্বরতাটা অটোমেটিকলি বেড়ে যায়।
আর তার সাথে আপনারা যদি চান যে 10-5 কেজি যদি গাছের গ্রোথ যদি কম থাকে, আপনারা মোটামুটি 10-5 কেজি করে 10-26 কমিয়ে দিয়ে ডিএপিটা যোগ করে দিতে পারেন, তাহলে গাছের রেজাল্টটা আরও মানে চেহারাটা ভালো হবে। যাই হোক, আপনার ভিডিওটা আজকে এখানে শর্ট করে দিচ্ছি, কারণ আজকে আমার কাছে একটু সময় কম আছে। যদি আপনারা যদি চাপানের সম্পূর্ণ ভিডিও যদি মানে অল ডিটেলস যদি সম্পূর্ণটা করে মানে দেখতে চান, তাহলে আজকে রাতের মধ্যে আপনারা কমেন্ট করুন যে সম্পূর্ণ ভিডিও দেখতে চাই, তাহলে আপনাদেরকে আমি কালকে একটি ভিডিও করে দেবো না, কারণ কালকের দিন যদি পার হয়ে যায় তাহলে আমি দিতে পারবো না, কারণ কালকে আমার চাপান দেওয়াটা শেষ হয়ে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।